আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, মশার ডাল ভুনা নিয়ে। এখানে আমি মশার ডাল 250 গ্রাম আছে, একটু কম মশার ডাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে, মানে 30 মিনিট আগে। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো, ধনেপাতা কুচি নিয়েছি। চুলাটা প্যান বসিয়ে দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা তেলে ভেজে নিতে হবে। এরপর আমি রসুন বাটা 1 চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, হাফ চামচতে একটু কম লাল মরিচ গুঁড়ো দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ আদা দিলাম, গরম মশলা সামান্য পরিমাণ দিয়েছি। ডাল ভুনার মধ্যে গরম মশলা দেওয়া যায়, আপনার সামান্য পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ডালটা দিয়ে দিলাম। ডাল ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। রান্না করার 20 মিনিট আগে বা আধা ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রাখলে সেই ডালটা রান্না করলে বা ভুনা করলে খেতে খুব মজা হয়। রান্না করার পরে ডালটা ভেঙে যাবে না, ডালটা আস্তায় থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। আমার প্রিয় বন্ধুরা, ফেসবুকের নতুন নতুন প্রতিদিনই আপলোড আসে, আপনারা প্রতিদিন সবার ভিডিও দেখবেন। চেষ্টা করেন সপ্তাহে 2টা লং ভিডিও দেওয়ার জন্য, আর প্রতিদিন 2 থেকে 3টা রিলস ভিডিও দেওয়ার জন্য। বেশি বেশি ছবি পোস্ট করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বরফ চলে আসছে, আমি গরম পানি ব্যবহার করেছি এখানে। আপনারা চেষ্টা করবেন রান্না করার সময় গরম পানি ব্যবহার করার জন্য। কাঁচা পানি দিলে খেতে ভালো লাগে না, আবার তরকারির স্বাদটা ভালো আসে না। আমার প্রিয় ব্যাচেলার ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্টস করবেন। বেশি বেশি ফলো দিবেন, সবাই পাশে থাকবেন। তো হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো কিছুক্ষণ পরে। দেখেছেন একটা ডালও ভাঙে নেই, কিন্তু খেতে খুব মজা এই ডাল ভুনাটা। যে কোনো ব্যাচেলার ভাইরা এই রান্নাটা করতে পারবেন। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। খুবই অসাধারণ একটা মজা ডাল ভুনা। আমার বাচ্চারা এই ডাল ভুনাটা খুব পছন্দ করে। আমি একটু এই জন্য বেশি করে রান্না করি ডাল ভুনাটা যখনই করি। খুবই সুন্দর হয়েছে রান্নাটা, না খেলে বুঝতে পারবেন না। হয়তো ভাবতে পারেন যে আমি বানিয়ে বলি, আসলে খেয়ে দেখবেন একবার এভাবে রান্না করে। এই যে আমি এখন একটা প্লেটে নিচ্ছি, আমার মেয়ের ছোটোটা আর আমি একসাথে খাবো। আমার মেয়ের ছোটোটাকে আমার খাওয়াই দিতে হবে। ওই ডাল ভুনাটা খুব পছন্দ করে, বড়জনও পছন্দ করে, তবে ছোটোজন বেশি পছন্দ করে, ওর জন্য রান্না করাটা। তো কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করবেন। কেউ কারো ভিডিওতে এসে বাজে কমেন্টস করবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।